সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত নার্সারি। সো আজ তোমাদের সঙ্গে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটা শুধুমাত্র আমার নার্সারিরই নয়, সমস্ত যারা ছাদ বাগানও করে তাদেরও এই সমস্যা তারা ভুগছে, আমি একা শুধু নয়। তো সেই সমস্যার সমাধান নিয়ে আজ চলে এসেছি। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কী সমস্যা আর কী তার সমাধান। তো চলো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমার সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো একেবারে ভিডিওর মধ্যে যাওয়া যাক। সো ফ্রেন্ড, যেমনটা আমি বলেছি, সকলের সমস্যা এই গরমের একটাই। আমি অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ফেসবুক পেজে পোস্ট করতে, প্লাস আমাকেও পার্সোনালিভাবে অনেকে হোয়াটসঅ্যাপে ফটো দিয়ে জিজ্ঞাসা করেছে যে এই প্রবলেমটা কী প্রবলেম। দেখতে পাচ্ছ গাছের পাতা কেমন হলদেটে ভাব হয়ে গেছে, পাতার কালার পুরো নষ্ট হয়ে গেছে। নর্মালি কি হয়, এই দিকের গাছের পাতার কালারগুলো দেখুন, এই দিকে গাছের পাতার কালারগুলো বুঝতেই পারছেন যে এইগুলোর ডিফারেন্স আর এই গাছের ডিফারেন্সের মধ্যে অনেকটা তফাৎ। তো এইগুলো মেন প্রসেস আমি বলছি এগুলো কী প্রবলেম অ্যাকচুয়ালি আমার যতটা ধারণা, আমার ধারণা থেকে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই গাছগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে। নর্মালি এগুলো আমি ছোটো গাছ দিয়েই দেখাচ্ছি, কারণ আমার বড়ো গাছ এদিকে মাদার প্ল্যান্ট আছে। তো মাদার প্ল্যান্টে তেমন কোনো প্রবলেম হয়নি, মাদার প্ল্যান্ট সবই ঠিকই আছে, কারণ প্রবলেম হয়েছে ছোটো ছোটো গাছগুলোরই। সেই ছোটো গাছগুলো নিয়ে আলোচনা করছি আমি আজকে। তো তোমাদের হয়তো বড় গাছে লাগতে পারে বা লেগে গেছে অলরেডি, আমি যতটা দেখছি। তো সেই জায়গায় প্রথম স্টেপ এইভাবে গাছের পাতার কালারগুলো এইভাবে প্রথমে শুরু হয়, আস্তে আস্তে এই পর্যায়ে আসে। এই পর্যায়ে কি হয়, গাছের পাতাগুলো আস্তে আস্তে রোদে পুড়ে যাচ্ছে, পুড়ে যাওয়ার পরে তারপরে স্টেপ এইরকম আসে, হয়ে গিয়ে আস্তে আস্তে পুড়তে থাকে। তারপরে এইরকম হয়ে পুড়ে আরও বেশি পুড়তে পুড়তে এক সময় এরকম পাতা কেটে পড়ে যায়। গেলে কি হয়, তারপরে এইখান থেকে ডাঁটি থেকে, এই যে ডাঁটি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই যে হাড়টা কালো হতে হতে একেবারে গোড়া হয়ে শেষ হয়ে যায় গাছ। অনেক গাছ এইভাবে আমার কেটে গেছে, মরে গেছে অনেক গাছ। তো আজ সেই নিয়ে আলোচনা করব। একটা গাছ আছে, তো আমি নিজে ইউজ করেছি সেই মেডিসিন, প্লাস নিজে ইউজ করে ফল বুঝে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ সুশান্ত নার্সারি শুধুমাত্র আপনাদের গাছ বিক্রি করে দাঁড়িয়ে থাকিনি, আরও তোমাদেরকে কীভাবে গাছ ট্রিটমেন্ট করতে হয় সেদিক থেকেও খেয়াল রাখার চেষ্টা করেছে। কারণ গাছ বিক্রি করলেই শুধু হয় না, তার খেয়াল রাখাও খুবই প্রয়োজন। কারণ গোলাপ গাছ অ্যাকচুয়ালি আপনাদের ট্রিটমেন্টেরও খুব দরকার, কারণ গোলাপ গাছ খুব ট্রিটমেন্ট করতে হয়, এবং গোলাপ গাছের ওপর কেয়ার না করলে গোলাপ গাছ ঠিকমতো হয় না বা মরে যায়। তো আমি মেডিসিন মারার পরে নর্মালি আমি গাছের কিছু যে ডিফারেন্সগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইগুলো হয়েছে আমি একবার মেডিসিন মারার পরে যে ডিফারেন্সগুলো এসছে। এই দেখুন, নতুন একটি বেসাল শ্যুট বার হয়েছে। এই যে বেসাল শ্যুটের কালারটা কিন্তু আপনার দেখাচ্ছি আমি ফোকাস করে। বেসাল শ্যুটের কালারটা দেখেছেন, পুরো লাল হয়ে উঠছে, নতুন পাতা গজাচ্ছে। এই পাতাগুলো হয়ে যাচ্ছে, এখান থেকে নতুন করে ফের বেসাল শ্যুট বার হয়ে এরকম হয়ে আসছে। তারপরে এই একটা দেখুন, এটার আগার পাতা দেখেছেন আস্তে আস্তে লাল হয়ে উঠছে। আর এইগুলো আগের তালে যেগুলো লেগেছিলো সেগুলো এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। এই পাতাগুলো এরকম হলুদ হয়েছিল, সেগুলো আস্তে কালার ফিরে এসছে এবং নতুন কচ বার হয়ে নতুনভাবে গাছটিকে আবার রেডি করে ফেলেছে। সো আমি তোমাদেরকে দেখাবো আমার পুরো বেড কেমন কি বেড, সেটাও আমি তোমাকে দেখাবো ভিডিওর মাধ্যমেই। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো আমার যতটা ধারণা, আমি নিজের ধারণা থেকে আমি বলছি, আমি যতটা আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এগুলোর মেন প্রবলেমটা কী। আমরা গরমের সময় কি করে থাকি, দুবার, অনেকে আবার তিনবারও জল দিয়ে থাকে। তো সেই জায়গায় মাটি যখন অনেকটাই যখন ড্রাই হয়ে যায়, রোদ্দুরের যখন পায়, তখন কি হয়, গাছের শিকড়টা নষ্ট হয়ে যায়। তো শিকড় নষ্ট হয়ে যাওয়ার ফলেই এই প্রবলেমটা দেখা দেয়। কারণ মেন এখানে প্রবলেম গাছের শিকড়। তো শিকড় যখন প্রবলেম হয়, তারপরে গাছের পাতার কালার নষ্ট করে দেয়।
তো এই হচ্ছে মেন প্রবলেম। আস্তে আস্তে এই গাছের শিকড় প্রবলেম হয়ে গেছে। তো এইগুলো রিকভারি আস্তে আস্তে হচ্ছে। এই যে নতুন করে দেখছেন বেসাল শ্যুট এই যে বার হচ্ছে, দেখাচ্ছি ভালো করে। এই যে নতুন করে একটা বেসাল শ্যুট বার হচ্ছে, এই যে এই বেসাল শ্যুটটা আপনার ঠিকঠাকভাবে উঠবে, এটুকু গ্যারান্টি আছে। এবারে একেবারে চলে যাওয়া যাক আপনাদের কিভাবে কি ইউজ করতে হবে, করার পরে এই সমস্যার সমাধান করতে পারবে। সো প্রথমেই আপনাদেরকে যেটা ইউজ করতে হবেন, একটি যে কোনো ধরনের শিকড়ের তেল বলতে পারেন, বা আমি যেটা ইউজ করে ভালো কাজ বুঝেছি সেটা হলো র্যালি গোল্ড। র্যালি গোল্ড আপনারা শিকড়ের জন্য ইউজ করতে পারেন। তো এটা খুব ভালো কাজ করছে, মানে নতুন করে শিকড় তৈরি করছে গাছের, এবং এই গরম থেকে যে শিকড়গুলো নষ্ট হয়েছে সেগুলোকে আবার নতুন করে রিকভারি করছে শিকড়কে। আর যদি আপনারা র্যালি গোল্ড না পান তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ভিগার জাতীয় কোনো, ভিগার বা এই একটা তেল, এটাও আমি ইউজ করি, রয়্যাল স্টার, এটাও ইউজ করতে পারেন। এটা 10 গ্রাম ওষুধ, মানে মেডিসিন পাউডার জাতীয়। তো এটা হচ্ছে 15 লিটার জলে আপনি গুলে স্প্রে করতে পারেন, এতেও ভালো কাজ হবে যদি আপনি র্যালি গোল্ড না পান সেক্ষেত্রে। তবে র্যালি গোল্ড যদি আপনারা পান বা খুঁজে যদি পেয়ে যান তো র্যালি গোল্ডের কাজ সব থেকে খুবই ভালো। তো র্যালি গোল্ড বা যে কোনো ধরনের শিকড় আপনাদের যেটা ভালো কাজ হয়, আপনারা যেটা মেরে থাকেন সেইটা আপনারা ইউজ করবেন। ইউজ করার 48 ঘন্টা পর আপনারা ইউজ করবেন, 48 ঘন্টা পর আপনারা ইউজ করবেন টাটা কোম্পানির ঈশান, দেখে নিন ভালো করে কাগজটি। তার সঙ্গে আপনারা ইউজ করবেন সারপ্লাস। এটি একটি লিকুইড আর এটি একটি পাউডার জাতীয়। এটি অনেকটা অ্যান্টাকলের মতো দেখতে হয়। অ্যান্টাকলার তো আপনারা সবাই দেখেছেন বা চিনেছেন। তো অনেকেই হয়তো প্রবলেমটা জানেন বা জানেন না, জানা নেই। তবে আমার পার্সোনাল দিক থেকে আমি মনে হয়েছে যে আপনাদেরকে জানাই, তো সেই দিক থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এইটা আপনি লিটারে 2 গ্রাম, আর যে লিকুইডটা আছে এটা লিটারে আপনি 4 গ্রাম দিয়ে স্প্রে করুন গাছে। আর শিকড়ের ওষুধ মারার 48 ঘন্টা পর, মানে আজকে যদি আপনি বিকালে মারেন তো কালকের দিনটা স্টপ দিবেন, দিয়ে পরের দিন বিকালে আবার এই জিনিসটাই করবেন। আর ঈশান আর সারপ্লাস যখন ইউজ করবেন চেষ্টা করবেন যাতে একটু রোদ্দুর থাকে গাছের পাতায়, যে খুব কড়া রোদ্দুরে মারবেন না, হালকা বিকালের টাইমে যে রোদ্দুরটা থাকে সেই রোদ্দুরটায় মারলে খুবই ভালো কাজ হয়। আর আপনার শিকড়ের ওষুধটাও সেম, শিকড়ের ওষুধ এখন কোনো কিছু মেশানোর দরকার নেই, আপনারা যে কোনো শিকড়ের ওষুধ চালাতে পারেন। তবে র্যালি গোল্ডটা চালালে খুবই ভালো কাজ হয়। এবার আপনাদের উপর যদি মনে হয় যে আপনারা যে শিকড় ওষুধগুলো চালিয়ে কাজ ভালো বুঝেছেন সেটাও আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো এই জিনিসটা ইউজ করবেন, করার একবার নয়, এটা 2বার করতে হবে। এটা একবার ইউজ করার আবারও 15 দিন পর ফের সেম প্রসেস, যে কোনো একটা শিকড় ওষুধ চালাবেন, চালানোর 48 ঘন্টা পর আবারও সেম। সো এই জিনিসটা করলে আপনাদের এই যে প্রবলেমগুলো থেকে আপনারা এই রকম গাছ পেয়ে যাবেন। তো এটাকে বড় গাছের ক্ষেত্রে হয় কি হয়, নতুন বেসাল শ্যুট যেগুলো বার হচ্ছে সেইগুলোতে এই প্রবলেমগুলো দেখা যায় বা এই প্রবলেমগুলো দেখা যায়। তো সেই প্রবলেম থেকে আজ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা মুক্তি পাবেন সেই প্রবলেমগুলো থেকে। এবার আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার বেডে কেমন পরিস্থিতি হয়ে আছে গাছের। আর আমি আজকে নিজেও মেরেছি, আর একবার আমি ইউজ করার পর এই ফল আমি পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 10 দিন আগে আমি মেরেছিলাম, 12 দিন আগে আমি মেরেছিলাম। তো আজকে আমি আবারও ফের স্প্রে করেছি একই মেডিসিন। আপনি 10 থেকে 15 দিনের মাঝখানে করতে পারেন, 15 দিন করলে সবথেকে বেটার, কিন্তু আমাকে টাইমের অভাবে আমি 12 দিনের মাথায় আজকে ফের স্প্রে করলাম। তো আমি চলুন দেখাই আপনার যে বেডের অবস্থা কেমন। দেখুন এইগুলো আমি 12 দিন আগে ইউজ করেছিলাম মেডিসিনটা। সো এইগুলো এখন মোটামুটি নতুন করে পাতা ছেড়ে দিয়েছে, নতুন গাছের যে কচ হয় সেগুলো ঠিকঠাকভাবেই নিয়ে নিয়েছে। কিছু কিছু গাছ এখনও, যেমন এই একটা গাছ আছে, কিছু কিছু গাছ এখনও ঠিকঠাক হয়নি রিকভারি। তো এইগুলো আশা করা যাচ্ছে হয়ে যাচ্ছে। নিচের পাতাগুলো দেখেছেন, নিচের পাতাগুলো এখন আস্তে আস্তে কালার ফিরে আসছে, এইগুলো আশা করা যাচ্ছে এই একটা কালার ফিরে আসছে, আশা করা যাচ্ছে এগুলো সবই ঠিক হয়ে যাবে। আর এইগুলোতে এখনও আমি ইউজ করতে পারিনি, সেইগুলোর অবস্থা দেখেছে কী অবস্থা হয়ে আছে। তো এই করে দেখুন এই একটা গাছ, যেটা বলছিলাম যে কালো হয়ে মারা যাচ্ছে, এই হচ্ছে মেন প্রসেস। সো এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনার বন্ধুবান্ধবকে সঙ্গে সকলকে শেয়ার করতে হবে এই ভিডিও, কারণ আপনাদের
আপনি শুধু একাই নয়, আপনার যারা বন্ধুবান্ধব আছে তারাও হয়তো এই প্রবলেমের মধ্যে ভুগছেন। তো ওই একটি সঠিক রাস্তা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। সেই জিনিসটা আপনারা নিজে জানুন এবং অপরকে জানিয়ে তাদেরকেও গাছের যে ভালোবাসার সেই জিনিসটা বাড়িয়ে দিন। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।